কোটি কোটি টাকা খরচ হলেও আদতে দায় গিয়ে পড়ে সেই সরকারের ঘাড়ে। সাধারণ মানুষের ক্ষোভ, নির্ধারিত পরিবারের রেশন পাওয়া তো যায় না, আবার কখনো রেশন দোকান থাকে বন্ধ। তাহলে রেশন যায় কোথায়? সেই উত্তর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে খাদ্যমন্ত্রীর আচমকা রেশন দোকান পরিদর্শনে মিলতে শুরু করেছে ফল। খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে হাই নিউজের ক্যামেরা এবার নারকেলডাঙ্গার এক রেশন শপে। 44/1 নারকেলডাঙ্গা নর্থ রোডের রেশন ডিলার শপ নাম্বার 25/35। রেশন শপের গোডাউন ঘরে গিয়ে আপনার নজরে পড়বে বস্তা বস্তা নষ্ট চাল আর গম। অপরিষ্কার অস্বাস্থ্যকর জায়গায় রীতিমতো খোলামেলা ভাবে পড়ে রয়েছে এই সমস্ত রেশনের চাল গম। খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে আবার সাফাই দিলেন ডিলার সাহেব নাকি অসুস্থ, তাই পরিষ্কার করা হয়নি। কিন্তু মিসেস ডিলার সাহেবা, এই খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তখন সামলাবে কে? ওনার কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, তার ফলে উনি আমি বসতাম, তারপরে মানে ওনার ঠিক মতন কাজ করছে না। কিছুদিন আগে ম্যানিং হলো, ম্যানিংয়েতে মালগুলো ঢুকছে, কিন্তু নিচে কি আছে সেটা তো দেখতে পাচ্ছেন, একার পকেটে পারা সম্ভব না। হ্যাঁ, অসুস্থতার জন্য উনি ঠিক নার্ভাস হারিয়ে ফেলছে। আমি বসছি, হ্যাঁ বলছি তুমি কাজে ব্যস্ত, কিন্তু ওনারা বলছে যে ঠিক করে মাল সাজাতে, কিন্তু পাচ্ছে কোথায়, সময়টা তো পাচ্ছে না। তার ফলে এই ভুল বশত হয়ে গেছে। এটা যদি কিছু মানে মন্ত্রীমশাই যদি এটা ঠিক করে নিতে পারে ভালো হয়। খাদ্য দপ্তরের আধিকারিকেরা পরিদর্শনের সময় পেলেন বিপুল পরিমাণ নষ্ট খাদ্যশস্য। উদ্ধার করা হয় ৪৫টি চালের বস্তা, যার মধ্যে ৮টি বস্তা রেশনের নয়। ৩টি বস্তার চাল নষ্ট হয়ে গেছে। ৪২টি গমের বস্তা উদ্ধার হয়েছে, যার মধ্যে ১২টি বস্তার গম নষ্ট হয়ে গেছে। 10টি ডিটারজেন্টের বস্তাও পাওয়া গেছে, যা রেশনের জন্যই নয় বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। রেশন ব্যবস্থা কিভাবে চলছে এই এলাকাতে, রেশন দোকানগুলি ঠিকভাবে মাল দিচ্ছেন কিনা রেশন গ্রহীতাদের, সেটা দেখার জন্য আমাদের একটা টিম এসেছিল আজকে। এটা দেখতে গিয়ে দিনের শেষে রেশন বিক্রি হয়ে যাওয়ার পরে আমরা যখন সমস্ত স্টক ফিজিক্যালি ভেরিফিকেশন করলাম, তখন সেখানে দেখা গেল মানুষের জন্য দেওয়া যে গমের বস্তা, সেই রকম 9খানা বস্তা পাওয়া গেল, যেটা কিনা ডিস্ট্রিবিউশন না করে ফেলে রেখে মানুষের খাওয়াটা না দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। গমটাকে সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে। সেকেন্ড হলো, স্ট্যাকগুলোকে যেভাবে সাজানো ছিল, যেটা দেখে আমাদের মনে হয়েছিল যে সমস্ত বস্তাগুলো কাউন্ট করতে গিয়ে যখন দেখা যাচ্ছিল যে হিসেব ঠিক আছে, তখন দেখা গেল সেই গমের স্ট্যাকের মধ্যে চাল ঢুকিয়ে রাখা হয়েছে 1 নাম্বার, 2 নাম্বার বেশ কিছু ডিটারজেন্টের বস্তা রাখা হয়েছে, যেটা এই দোকানে থাকার কথাই নয়। গোটা রাজ্যে প্রচুর রেশন শপ রয়েছে। খাদ্য দপ্তরের আধিকারিকদের পক্ষে সব রেশন শপে গিয়ে সারপ্রাইজ ভিজিট সম্ভব নয়। তার মানেই নয় দুর্নীতি চলতে থাকবে। তবে রেশন দুর্নীতির আগে সাবধান, হয়তো এর পরের নাম্বারটা আপনারই। শুধু সারপ্রাইজ ভিজিটই নয়, দরকার রেশন ডিলারদের সমাজের প্রতি দায়বদ্ধতা। অরিজিৎ দাসের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।